তো এখানে যে ব্যাপারটা এখন আছে যে আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট। তো এখন আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের অ্যানোটেশন, যেটাকে বলি কার্ডও বলা যায়। আমাদের অ্যানোটেশনটা গত গত বছর মে মাসের অফ করে দিছে ইউটিউবে, এখন ওটা ইউজ করা যায় না। আমরা কার্ড ইউজ করতে পারি। কার্ড হচ্ছে আপনার ভিডিওর নিচে অথবা ভিডিওর মাঝখানে মাঝে মাঝে কিছু স্যাম্পল দেখি যে ভিডিওতে তারা কি করে, ওটাতে ভিডিও শেষ হলে ওটাতে ক্লিক করলে পরে একটা নেক্সট ওই চ্যানেলের একটা ভিডিওতে চলে যায়। এটা হচ্ছে কার্ডসের মাধ্যমে করা হয়। তো এখানে আসার পরে অ্যাড কার্ড দিলে, ক্লিক করলে এখানে দেখেন প্লেলিস্ট অথবা কোনো ভিডিওতে যদি আমি দিতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ক্রিয়েট করব। করার পরে এখানে আমার ভিডিও আরেকটা আছে, আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিব। দেওয়ার পরে ক্রিয়েট কার্ড দিব। তাহলে দেখবেন যে এই ভিডিওটা যখন শেষ হবে, শেষ হওয়ার পর আমার এই ভিডিওটার চলে আসবে। যে ভিডিওটা দিছি এই ভিডিওটা চলে আসবে এখানে। এটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা সিস্টেম আছে, যদি আপনি আপনার ভিডিওর মধ্যে যদি কোনো লিঙ্ক দিতে চান, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা আপনি আগে ভেরিফাইড করে নেবেন। ওই ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা ভেরিফাইড সিস্টেম আছে। চ্যানেল সেটিং এ যে আপনার ওয়েবসাইটে ভেরিফাইড করে নিলে এখানে আপনার চ্যানেলের লিঙ্ক এনেবল থাকবে। চ্যানেলের লিঙ্ক থাকবে, তখন আপনি এখানে যে কোনো লিঙ্ক দিয়ে এনেবল করে দিলেই আপনার এই লিঙ্কটা এখানে অ্যানোটেশন বা কার্ড থাকবে, এখানে ক্লিক করলেই আপনার টোটাল আপনার সাইডে চলে যাবে। এটা একটা সিস্টেম। আর এখানে যেটা আছে ইন্ড স্ক্রিনটা হচ্ছে একটা টাইপের, যেটাতে আপনার বিভিন্ন কোনো কোনো সময় দেখবেন একটা ভিডিও দেখতে গেলে আপনার স্ক্রিনের মধ্যে কিছু আসে, মানে স্ক্রিনের মধ্যে দেখবেন যে রেক্টেঙ্গুলার অথবা কিছু ট্যাব আসে, যেগুলোতে ক্লিক করলে অন্য ভিডিওতে চলে যায়। তো এখানে এই সিস্টেমটা আছে। এটা হচ্ছে এই মধ্যে পাওয়া যাবে, আপনার হচ্ছে স্ক্রিন, ইন্ড স্ক্রিনের মধ্যে পাওয়া যাবে। অ্যানোটেশন কিন্তু কাজ করে না। যে এরকম আছে, আপনি এটা কি করবেন, এটা বিভিন্ন রকমের শেপ দিতে পারবেন। এখানে অ্যাড দেখেন, অ্যাড এলিমেন্ট। আপনি এর ভিতরে চাইলে যে এটার একটু কাস্টমাইজ করে দিতে পারেন, যে এখানে শুরু হবে কখন থেকে দেখা যাবে, এটা এখানে সবকিছু বলা যাবে। এখানে আপনি আপনার সাবস্ক্রাইবার করার জন্য বলতে পারেন যে তুমি এখানে সাবস্ক্রাইবার করো। এখানে এখানে আমি যে এটা এখানে সাদা দিতে পারি এখানে ক্লিক করার জন্য। আর সেখানে ক্লিক করলে আমার সাবস্ক্রাইবারে চলে যাবে। তো এটা একটা সিস্টেম। সবকিছু হওয়ার পরে মোটামুটি যেটা হয়ে যাবে, তখন আপনি এটা সেভ করে দিবেন। তাহলে মোটামুটি এটা এখানকার কাজ শেষ। তো একটা ভিডিও এভাবে অপটিমাইজ হয়। যেটা করবেন যে ভিডিও দেওয়ার পর 24 ঘন্টায় আপনি যত পারবেন সোশ্যালে শেয়ার করবেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। যেখানে যতগুলো দেখাইছি, এখানে যতগুলো আপনাদেরকে সিস্টেম দেখাইছি, যে সিস্টেম যতগুলো সোশ্যাল মিডিয়ার শেয়ার করার জন্য বলা হয়েছে, আপনি প্রত্যেকটাতে অ্যাকাউন্ট করবেন। করার পরে অ্যাকাউন্টটা যে সাজাইবেন, প্রোফাইলটা সুন্দর পিকচার দিবেন, দেওয়ার পরে সাজাবেন। সাজানোর পরে যে শেয়ার বাটন যা থাকবে, এখান থেকে প্রত্যেকটাতে ম্যানুয়ালি শেয়ার করবেন, প্লাস কিওয়ার্ড, প্রত্যেকটাতে কিওয়ার্ড ইউজ করবেন। ঠিক আছে, যখন আপনি দিবেন তখন কিওয়ার্ড ইউজ করবেন। কিওয়ার্ড কিভাবে ইউজ করবেন, ধরেন আপনার আপনার ভিডিও যদি হয় এটা, এটা ভিডিওতে আমি যাই দেখি, দেখাচ্ছি। সেটা ক্লিক করলে বোঝা যাবে। তো আমি এই লিঙ্কটা ক্লিক করে নিব। ক্লিক করে নেওয়ার পরে আমি দেখেন নোটপ্যাডে আসলে কিভাবে সাজাই। আপনি যেহেতু প্রথমে এগুলো আপনার সবগুলো কিওয়ার্ড, হ্যাঁ, আপনি এখান থেকে বেশি না, যে কিওয়ার্ডটা প্রথমে থাকবে আপনার এটা নিয়ে নেবেন। ধরেন আমি এটা কিওয়ার্ড প্রথমে নিয়ে নিয়েছি, বাকিগুলো বাদ দিই। তারপরে লাস্টে শেষে থাকবে আমার হচ্ছে ভিডিও লিংক থাকবে। এটা আমি জাস্ট আমি করে দিব, আবার টাইটেল থাকবে আমার। শেয়ার করার সময় এটা খেয়াল করবেন, তাহলে ওই শেয়ারটা আপনার ওখানে কি করবে, যেখানে শেয়ার করবেন সেখানেও এটা একটা হিসেবে কাজ করবে। তো এটা থাকলো, সাথে টাইটেলটা উপরে দিবেন। দেওয়ার পর বিশেষ করে হ্যাশট্যাগ ইউজ করবেন নিচে ইয়েটাতে, আপনি, কারণ যখন আপনি এটা বিভিন্ন ইয়েতে শেয়ার করবেন, তখন যেটা হবে আর কি, আপনার এই হ্যাশট্যাগের কারণে ওটা আপনার কাজ করবে। রেমিডিস, পঙ্কজ, অয়েল স্কিন,
সুন্দর করে নিয়ে যে আপনি এটা কি করতে পারবেন, টুইটারে শেয়ার করবেন, ফেসবুকে শেয়ার করবেন। তখন ফেসবুকে এই একনি ট্রিটমেন্ট যে কোনো কিছুতে সার্চ দিলে আপনার এটা চলে আসবে, এই ভিডিওটা আপনার তখন গুগলেও র্যাঙ্ক করবে। এটা একটা ওয়ে, আপনি এটা জাস্ট শেয়ার করবেন সব জায়গাতেই। বুঝতে পারছেন এখন আমার কথাটা? তাহলে আপনার এটা টোটালি একটা এঙ্গেজমেন্ট টাইপের কন্টেন্ট হয়ে যাবে ফেসবুকে। দেখেন এখানে আমি যেটা করছি মোটামুটি সবগুলাই ঠিক আছে, এভাবেই শুধু মেনে চলেন, তাহলে আপনার ভিডিও খুব দ্রুত মানে র্যাঙ্ক করবে। প্লাস 24 ঘন্টার মধ্যে আপনার সর্বোচ্চ সোশ্যাল শেয়ার যদি করতে পারেন এবং ভিউ নিয়ে আসতে পারেন, আপনার সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে আপনার এই ভিডিও র্যাঙ্ক করবে। আর ব্যাকলিঙ্ক কিছু ট্রাই করবেন, বিভিন্ন ওয়েব টু কন্টেন্টে যে ব্যাকলিঙ্ক করবেন, কমেন্টে ব্যাকলিঙ্ক করবেন ভিডিও দিয়ে, তাহলে আপনার আরো ভালো হবে। কারণ এখানে যত ব্যাকলিঙ্ক হবে তত আপনার মানে ইয়েটাও তত স্ট্রং হবে, আপনার বেসটা ভিডিও তখন তত দ্রুত চলে আসবে। তো এটা যেহেতু নতুন ভিডিও, এখানে আসলে আমাদের অনেক ইয়ে দেখাইতে পারবো না, তো কিছুদিন যাওয়ার পর হয়তো ইয়ে করবে। তো এই হচ্ছে অবস্থা। যারা যারা ইয়ে পাননি, আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব, এই যে 2 স্টেপ ভিডিও আইকিউ, এইটা দিয়ে দিব, এটা আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন। এখন আমি দেখাচ্ছি আপনি এটা কিভাবে ইনস্টল করবেন। ম্যানেজ এক্সটেনশনে যাবেন, ডেভেলপার মুড আপনাদের এখানে হয়তো টিকসিনো থাকবে না, আপনি টিকসিনো দিয়ে নেবেন। দেওয়ার পরে লোড আনপ্যাকেজ এক্সটেনশন, এখানে যাবেন। তো আমার এখানে লোকেশন যেটাই হোক, যে যে লোকেশনে আপনাদের এই ইয়েটা থাকবে, আমার এরকম ছিল যে আমার এটা ফাইল, আমি এখানে ক্লিক করব। করার পর এই যে ভিতরে ভিএড এলকিউ ডট মানে প্রো, এই যে ইয়েটা আছে, এটাতে আমি ক্লিক করব। করলেই আমার এটা আপলোড হয়ে যাবে। এটা আপলোড হয়ে গেলে এখানে কি করবেন, রেজিস্ট্রেশন করে নেবেন প্রথমে। এই ভিএড এখানে ক্লিক করলে একটা ওয়েবসাইট আসবে, ওয়েবসাইট আসলে এটা রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর যে ইমেল এবং পাসওয়ার্ড থাকবে সেটা দিয়ে লগ ইন করবেন। আর লগ ইন করলে আপনার এইগুলো শো করবে। ঠিক আছে, এটা ফ্রিতে অনেক ভালো সার্ভিস দেয়। পেইড আছে, পেইডে যাওয়ার দরকার নাই, ফ্রিতেই আপনি অনেক কিছু নিতে পারবেন এখান থেকে। তো এই হচ্ছে আজকের এই ক্লাসের মোটামুটি ইয়েগুলো। তো এখন যদি কারো কোনো কোশ্চিন থাকে আপনারা করতে পারেন। এখানে যারা আছেন তারা চাইলে কোশ্চিন করতে পারেন। মেহেদি হাসান ভাই, ফারুক ভাই, সাকিব ভাই, মিরাজ ভাই, মুহিব ভাই, উমর ফারুক ভাই, রাশিদুল হাসান ভাই, তাহমিম ভাই, যারা আছেন। ভাই, থাম্বনেল ক্রিয়েট করার জন্য মানে ফটোশপের কোন ভার্সনটা ইউজ করলেন? ফটোশপ এটা তো CS6, ও আচ্ছা আচ্ছা। এটা অনেক পুরাতন ভার্সন। আমি এটা ইউজ করি ভাই, কারণ এটা আমার কাছে ইজি লাগে। আমাদের ক্লাস কবে শেষ হবে ভাই? আর কয়টা আছে? ক্লাস তো আজকে 22টা, এখন আরো 5-7টা ক্লাস তো করতেই হবে, কারণ এখন অনেক কিছু বাকি আছে আপনাদেরকে শেখানোর। ও আচ্ছা। আর আমি চাইলে তাড়াতাড়ি তো শিখাইতে পারি না, কারণ আপনাদেরকে সাপোর্টও দিতে হবে। হয়তো আপনাদের ক্লাস শেষ হওয়ার পরে হয়তো আপনাদেরকে সাপোর্ট দেওয়া লাগতে পারে। কারণ আপনাদের তো অনেক কিছুই হয়তো ক্লাসের মধ্যে শেখানো পসিবল না, কারণ দেখা গেল যে আপনি কাজ করতে করতে কিছু প্রবলেমের ফেস করতেছেন, সেই প্রবলেম গুলো কেমনে সলভ করবেন, সেক্ষেত্রে হয়তো তখনও সাপোর্ট দেওয়া লাগতে পারে আপনাদের। প্রবলেম হয়তো আপনারা যদি ডিসকাস করার জন্য আসেন। মার্কেট প্লেসে চলে যান, হ্যাঁ। এখানে দেখান প্রবলেমটা কথা, একটু দেখান শুধু, যে কোনো ক্যাটাগরিতে যান। এটাই আপনার হপ লিঙ্ক।
সবগুলা কি অ্যাকাউন্ট আপনার এরকম এরকম করতেছে? সবগুলো প্রোডাক্টের একই অবস্থা? তামিম ভাই একটু বলেন, কথা বলেন। আপনার কি সবগুলো প্রোডাক্টে একই সিস্টেমের, এই একই একই ইয়া শো করে? ভাই চুপ করে থাকেন না, অ্যান্সার দেন। আপনার সবগুলো প্রোডাক্টের কি একই এই একই লিঙ্ক যদি শো করে, তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করছে, শ্যাডো ব্যান খাইছেন আপনি ক্লিক ব্যাংক থেকে, যদি আপনার এইরকম স্ক্রিন সবগুলো প্রোডাক্টের ক্ষেত্রে শো করে। আর যদি মাত্র এই প্রোডাক্টের ক্ষেত্রে শো করে, তাহলে আপনার এই একটা প্রোডাক্টে এখন ফেসবুক মানে ইয়াতে নাই, ক্লিক ব্যাংকে এখন এটা নাই। টু উইক ডায়েট তো অবশ্যই আছে, কিন্তু আপনার মনে হচ্ছে আপনার অ্যাকাউন্ট গেছে, অ্যাকাউন্ট আপনার হয়তো ডিসেবল করে দিছে ওরা। এটা হয়তো তারা আপনার কোনো আইপি ডিটেক্ট করছে, অথবা কোনো কিছু ডিটেক্ট করে দেখছে যে আপনি তাদের সাথে তাদের টার্মস এন্ড ভায়োলেশন, যে টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করছেন, যার কারণে তারা এরকম ব্যান করে দিয়েছে, আর কিছু না। হ্যাঁ, আমার প্রবলেমটা একটু দেখবেন। আপনার প্রবলেম, আচ্ছা আপনি, তামিল ভাই আপনি স্ক্রিনটা শেয়ার অফ করেন, আর একজনকে সুযোগ দেন, আপনি নতুন করে অ্যাকাউন্ট খোলার ট্রাই করেন। আপনার অ্যাকাউন্ট যদি প্রত্যেকটা ইয়ার এরকম হয়, তাহলে আপনার অ্যাকাউন্টের প্রবলেম এইখানেই, যে আপনার অ্যাকাউন্টের শ্যাডো ব্যান খাইছেন, অথবা তারা ডিজেবল করে দিয়েছে অ্যাকাউন্ট। হ্যাঁ, যে প্রবলেম আছেন সে এখন একটু আসেন, যার প্রবলেম। মহিব ভাই। জি। জি ভাই, এই আপনার কি ওয়েবসাইটটা নিয়ে ওয়ার্ডপ্রেসে কি কাজ প্রবলেম ছিল জানি, ওই সাইড বারের সমস্যা। হ্যাঁ, হ্যাঁ। এই যে শুধু এরকম লোডিং করতেছে, মানে আর কিছু হইতেছে না। আচ্ছা, এটাতে সমস্যা আছে থিমের কারণে এই প্রবলেমটা হচ্ছে। আমার এই প্রবলেমটা ছিল। আপনি থিমকে ডিএক্টিভ করে, আপাতত ডিএক্টিভ করে অন্য একটা থিম দিয়ে এই কয়েকটা প্লাগইন একটু ইয়ে করেন, এই উইজেট গুলো একটু এরকম করে ফোনে সাজা দিয়ে রাখেন। পরে জাস্ট যত আপনি ড্রপ ডাউন করে পরে রিঅ্যারেঞ্জ করে নিয়ে একটু এভাবে করেন। আহ, মানে থিমের অনেক, মানে থিমের কারণে অনেক সময় এরকম হয়, অথবা ডাটা পাস হইতে যখন সময় লাগে তখন এটা ঘুরতেই থাকে। মানে সার্ভারের সাথে দেখা যাচ্ছে যে থিমের যে কানেকশনটা সবসময় তো থাকে, তারপরে এটা প্রবলেম হয় যখন, তখন এই প্রবলেমটা দেখা দেয়। আমার মাঝে মাঝে এটা হয়, আবার কোনো সময় এটা হয় না। থিমের কারণে এই প্রবলেমটা হওয়ার সম্ভাবনা বেশি, অথবা নেটের কানেকশন যদি স্লো হয় এই প্রবলেমটা দেখা দেয়, নেটের কানেকশনের কারণে হতে পারে। আর কোনো সমস্যা? আহ, তাইমুল ভাই আপনি একটা নতুন অ্যাকাউন্ট করেন, আপনি ক্লিকবিকে নতুন অ্যাকাউন্ট করেন একটা। আর কারো প্রবলেম থাকলে শেয়ার করতে পারেন। আর কারো প্রবলেম যদি না থাকে আমি ক্লাস এন্ড করে দিব। যদি কারো জানার কোনো কিছু থাকে, যারা ক্লাস মিস করছেন, তারা যদি কিছু জানতে চান ক্লাস ব্যাপারে, আপনারা এখন কিছু বলতে পারেন। ভাই এমনিতে বাংলাদেশ থেকে ক্লিক ব্যাংক সাপোর্ট করে না, তাতে যদি যারা বুঝতে পারে যে আপনি বাংলাদেশ থেকে ইউজ করতেছেন, সাথে সাথে আবার ইউএস এর মাঝে মাঝে ভিপিএন দিয়ে ইউজ করেন, আবার মাঝে মাঝে বাংলাদেশের আইপি দিয়ে ইউজ করেন, তো ক্লিক ব্যাংক কি আপনাদেরকে ইউজ করতে দিবে? তাদের টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করেন নাই, এই কারণে তারা কি করছে, সুন্দর অ্যাকাউন্টে ডিসেবল করে দেয়। কারণ যদি আপনি তাদের টার্মস এন্ড কন্ডিশন এমনিতে বাংলাদেশ তারা সাপোর্ট করে না, তারপরে আমরা করতেছি, তারপরেও তারা যদি ধরে আর কি, সেক্ষেত্রে তো ভাই অ্যাকাউন্ট সাসপেন্ড করারই কথা। কারণ আমারই হোক আর যারই হোক, আমার অ্যাকাউন্ট তারা ডিসেবল করছে, একটা ভালো অ্যাকাউন্ট, কিছু করার নাই, এটা এটা করবেই। পার্মানেন্ট সলিউশন হচ্ছে, যদি আপনার ইউএসএ তে বা আমাদের কান্ট্রি বা অন্য কোনো কান্ট্রিতে আপনার কোনো রিলেটিভ থাকে, রিলেটিভের মাধ্যমে ওই অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, ওখানকার আইপি দিয়ে খুলবে,
এবং ওখানকার ডিটেলস উনি ইউজ করবে, ওনার ইনফরমেশন ইউজ করবে। শুধু পেমেন্টের ক্ষেত্রে আপনার পেই নেম, আপনার নাম থাকবে, আর পেই নেমের পরে যে অ্যাকাউন্টের ইনফরমেশন ব্যাংকের, ওটা আপনার থাকবে। বাকি সেই নিজেরটা ইউজ করবে, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে যারা আছে, সাধারণত বাংলাদেশ বাদে যেগুলো কান্ট্রি সাপোর্ট করে, এই কান্ট্রি সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, এই কান্ট্রিগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সব সাপোর্ট করে ক্লিক ব্যাংক। শুধু বাংলাদেশ ভাই, বাংলাদেশ থার্ড টায়ার কান্ট্রি, সাপোর্ট করার প্রশ্নই ওঠে না। অনেক কোম্পানি বাংলাদেশ সাপোর্ট করে না। স্যার করা নিলে ওই অ্যাকাউন্ট কি বাংলাদেশ থেকে ভিপিএন দিয়ে চালাইতে হবে? বাংলাদেশ প্রথম 6-7 মাস ভিপিএন ইউজ করলে ভালো, পরবর্তীতে আস্তে আস্তে বাংলাদেশ চালাইলেও সমস্যা হয় না। কারণ আমার ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট আমি বাংলাদেশের আইপি দিয়ে ইউজ করি, কারণ আমার অ্যাকাউন্টের বয়স অনেক অনেক 15 সালের অ্যাকাউন্ট করা। পুরাতন অ্যাকাউন্টে প্রবলেম করবে, নতুন অ্যাকাউন্ট খুললেই সমস্যাটা করে বেশি। যখন অ্যাকাউন্টের কি বয়স হয়ে যায়, পুরাতন হয়ে যায়, তখন আর সমস্যা হয় না। থ্যাংক ইউ স্যার। একজন নতুন ভাই মানে ক্লাস করছেন অনেকদিন পর, একজন আসেন, উনি একটু বলছিলেন যে উনি ভিডিও কিভাবে কপিরাইট ফ্রি করে, একটু একটা ইয়ে করেন তো, আপনার সাথে কিছু কথা বলি। আপনার প্রবলেম কোথায় একটু শুনি, কাজ করতে কোথায় কোথায় প্রবলেম করলেন। আর আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, আপনারা আমি যেভাবে দেখাইলাম, আপনারা নেক্সট ক্লাসে ঠিক একই সিস্টেমের আপনি সব দেখাবেন। আমি সবার অ্যাকাউন্ট চেক করব, এই ভিডিও শেয়ারের মাধ্যমে সবার অ্যাকাউন্ট দেখবো, যে তারা কারা ক্লিক ব্যাংকে মানে ইউটিউবের ভিডিও কে কে আপলোড করছেন, কে কে কি কাজ করতেছেন, আমি একটু দেখবো, সবার লাইভ দেখবো, কোথায় কোথায় প্রবলেম ফেসে সব লাইভ দেখবো এবং সলিউশন দিব। এটা আপনাদের নেক্সট ক্লাসের ইয়া। এর মধ্যে আপনারা নিজেদের সবকিছু তৈরি করে নেন। কেউ ওই ভাই কি লিভ নিছেন নাকি ক্লাস থেকে? নামটা ভুলে গেলাম। হ্যালো ফিরোজ ভাই, জি। আমাদের অন্যান্য কাজ যেমন ওয়েবসাইট এগুলা ডিজাইন করাতে এখনো মানে রয়ে গেছে। এখন এখন কি ভিডিও তৈরি করবো ওগুলা ছাইরা? আপনারা ভিডিও তো তৈরি করবেন, এটা তো ভিডিও তৈরি করতেই হবে, প্লাস আপনাদের ওয়েবসাইটের কাজ আপনারা এতদিন কি করেন নাই? অনেক দিন হয়ে গেছে তো। ভাই আমার আমার তো পরীক্ষা ছিল, আমি এই দুই আচ্ছা দিনে সমস্যা নাই, আপনি ওয়েবসাইটটা ক্রিয়েট পরীক্ষা করছি। থাক, সমস্যা নাই। পরীক্ষা শেষ হয়েছে এখন কিনা এটা কোন? না, আরেকটা আছে এখনো 11 তারিখে পরীক্ষা আগে পরীক্ষা ভালো পিছিয়ে করে নিছে। শেষ করেন, পরীক্ষাটা সুন্দর করে দেন, এটা অপশনাল কাজ, পরেও করতে পারবেন। পরীক্ষাটা আগে ভালো করে দেন, তারপরে আপনি আস্তে আস্তে একটার পর একটা করেন, একসাথে করার দরকার নাই। প্রথমে হয়তো ওয়েবসাইটে একটু ভালোভাবে কয়েকটা পোস্ট টোস্ট দিয়ে একটু ভালোভাবে ইয়ে করেন, তারপরে আপনার কাজ শুরু করেন আস্তে আস্তে, এক ভাবে করার দরকার নাই। আর একটু হ্যাঁ, আপনারা একটু পাইলে সময় করে ishikon.com-এ গিয়ে কোর্সের রিভিউ দিয়ে আসবেন। আপনাদের যেটা ভালো লাগে আর কি, রিভিউ দিতে যদি আপনি 1 স্টার দিতে পারেন, 5 স্টার দিতে পারেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। রিভিউ দিয়ে আসবেন এই মাসের মধ্যে, যে কোনো সময়। ক্লাস হয়তো শেষ হবে, তারপরে হয়তো আপনাদের সাথে কথা হবে কিনা জানি না, মানে রিভিউ দিয়ে আসবেন এই মাসের মধ্যে। আর সলিউশনের জন্য তো আমি আছি, আপনাদের যে কোনো সলিউশনের জন্য। ঠিক আছে ভাই